সাইক্লোন হবে কিনা এটা তো আসলে আমরা বলতে পারবো না, মানে আমরা তো চাই আসলে আগে দুইটার যে রেসপন্স ওইটাকে আসলে ক্রস করে যাক, আমাদের চাওয়া এইটাই। আসলে মানে যখন আমি অপূর্বর নেহাকে নিয়ে প্ল্যান করি, তো আসলে 3 সংখ্যার প্রতি আমার একটা প্রেম আছে। হ্যাঁ, তো যে কোনো কিছু 3টা করতে আমার খুব ভালো লাগে। তো শুরুতেই আসলে প্ল্যান ছিল আমাদের যে এরকম না যে মনদুয়ারি হিট হয়েছে, ওই কারণে আমরা মেঘবালিকা করলাম এবং মেঘবালিকা ভালো যাওয়ার কারণে আমরা এখন এটা করছি। ব্যাপারটা এরকম না, আগে থেকে 3টা প্রজেক্ট আমাদের সেট করা এবং 3টা নিয়ে আমরা কনফিডেন্ট ছিলাম। তো সেই 3টার প্রথমটা ছিল মনদুয়ারি, সেকেন্ডটা মেঘবালিকা এবং লাস্ট মায়াবাকি করছি আমরা। মায়াবাকির সংসার আসলে সংসার তো অনেকেরই আছে, এই সংসারটা আসলে কি গল্প? আচ্ছা, এটা বেসিক্যালি সংসারের গল্প না, এইটা একটা একটা জুটির বা একটা কাপলের জার্নির গল্প। মানে প্রেমের স্টার্টিং, তারপরে মিডল এবং এন্ডিং, এই বিষয়টা নিয়ে গল্পটা আগাবে। প্রেম আছে, সংসার জীবন আছে এবং সাথে অ্যাম্বিশন, আরও অনেক বিষয় আছে, এটা বলতে চাই না, আসলে বললে আসলে গল্পটা ডিসক্লোজ হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, ট্রিলজি, এটা একটা ভালো পয়েন্ট বলছেন যে আসলে ট্রিলজি আমি 2টা বানাচ্ছিলাম। একটা হচ্ছে পথ হলো সিরিজ, ওটা পথ হলো পরিচয়, পথ হলো দেরি গিয়েছে এবং পথ হলো দেখার সামনে আসবে ইনশাল্লাহ। আর এইটা হচ্ছে আরেকটা ট্রিলজি, এইটা হচ্ছে সম্পর্কের গল্প বেসিক্যালি। পথ হলো সিরিজটা ছিল হচ্ছে ট্রাভেল বেসড, ট্রাভেল অ্যান্ড লাভ। আর এটা হচ্ছে সম্পর্ক, মানুষের জীবনের যেই পরিবার এবং এই সংক্রান্ত যে বিষয়গুলো থাকে, এটা নিয়ে আসলে গল্পটা। এই সম্পর্কের গল্পে কেন এই জুটি, মানে এই ট্রিলজিতে কেন অপূর্ব নিয়া? অন্য কেউ হতে পারতো। অ্যাজ এ রাইটার আমি যখন লিখি, লেখার সময় দুজনকে দেখলাম, এই জন্য কারো ডেট পাচ্ছে না, আমার ডেট খুব অ্যাভেলেবল, এই জন্য ওখানে ডেট পেয়েছে বাস শুরু আর কি হবে একটা কিছু। আসলে ব্যাপারটা এরকম না, ব্যাপারটা আমি সব থেকে ফ্রি থাকি এখন। অপূর্বর সাথে আমার কাজের মানে কি বলে এক্সপিরিয়েন্স খুবই ভালো এবং কেমিস্ট্রি খুবই ভালো এবং অডিয়েন্স আসলে সবসময় চায় যে আমাদের কাজ দেখতে। আর পার্সোনালি আমিও যখন একটা খুব সুন্দর গল্প লিখি, আমি কেন যেন অপূর্বকে প্রথম আমার মাথায় আসে। প্রত্যাশা আগে কাছে শেষ হোক, মাত্র আমাদের ডিরেক্টর শৌখিন ও তো বললো যে মাত্র 30% হলো, এখনও 70% কাজ বাকি, তো অর্ধেকও আমরা পার হইনি। তো এখনই প্রত্যাশা করাটা আসলে ভুল হবে, কারণ শেষ করার পরে একটা যতটুকু কাজ হয়েছে ভালো হয়েছে এতটুকু জানি, তো পুরোটা শেষ করার পরে আসলে তখন আসার প্রত্যাশা সব কিছু আসবে। এটার মধ্যে মায়া আছে আমার জন্য, তো আমার জন্য সবসময় দর্শকদের একটা মায়া কাজ করে, তো এবারও কাজ করবে আমি জানি, এবার আর বেশি কাজ করার কথা। আই হোপ সো। তো আই হোপ আমার জন্য দর্শকরা ওই মায়ের জায়গাটা রাখবেন, ইনফ্যাক্ট নিহার জন্য না করার তো কোনো প্রশ্নই আসে না এই জায়গার মধ্যে। আমাদের তো এই কাজের প্ল্যান অনেক আগে থেকেই ছিল, শৌখিন ভাই ভেবে রাখছে। আর যেহেতু এই গল্পটাও সুন্দর, সেটা নিয়ে কিছু বলার নাই। গল্প নিয়ে শৌখিন ভাই আছে, শৌখিন ভাইয়ের উপর আমার ভরসা আছে, অপূর্ব ভাই আছে, সেটার উপর আমার ভরসা আছে। সো আগেও আমাদের কাজ হয়েছে, অপূর্ব ভাই আমার, শৌখিন ভাই আর মন্দুয়ারি, তারপর মেঘবালিকা। আমরা তো জানি ওইটাতে অনেক রেসপন্স পেয়েছি। স্পেশালি আমার জন্য আমার ক্যারিয়ারে আমি বলবো যে সব থেকে বেশি রেসপন্স পেয়েছি ওই 2টা কাজ থেকে। তো আমার ভরসা ছিল যে এটাও খুব ভালো একটা কাজ হবে। আমরা এটা অনেক আশাবাদী যে এটা আরো বড় ব্লাস্ট করবে ইনশাআল্লাহ। ব্লাস্ট মানে সিএমবি বা আপনি এটা সিক্রেট না আসলে তা মানে ওনাদের জুটিটা এত, শৌখিন ভাই নিহা অপূর্বের জুটিটা এত স্ট্রং হয়ে গেছে, এটা যে কোনো চ্যানেলে গেলেই ব্লাস্ট করতেছে। অতএব কিন্তু সিএমবি স্পেশাল কিছু নাই আর কি। অথবা শুটিং হয়েছে এবং বাকি কবে শেষ হবে, কবে নাগাদ দেখব? শুটিং 10 days, তো আজকে 3rd day, সো 30% বলা যায়। কবে দেখব? আসলে 30% মেবি। হোপ ফর দ্য বেস্ট। আমরা দেখতে চাই, আমাদের টার্গেট হচ্ছে নভেম্বরে রিলিজ দেওয়া।